বরগুনা জেলাটা মোটামুটি ভালোভাবে ঘুরে দেখলাম। দেখা শেষ করে এখন আমার 7 নম্বর যে জেলাটা আছে, 7 নম্বর জেলা ফিরোজপুর জেলা। ফিরোজপুর জেলা দিকে যাচ্ছি। আর এখন হচ্ছে আহ, বড়াইতলা ফেরিঘাট, বড়াইতলা ফেরিঘাটের দিকে যাচ্ছি। ওখান থেকে হচ্ছে ফেরি পার হতে হবে আমাকে। আর ফেরি পার হয়ে তারপর হচ্ছে আমাকে যেতে হবে ফিরোজপুর। আমার 7 নম্বর জেলা ফিরোজপুরের দিকে আমি হচ্ছে রওনা দিয়ে দিচ্ছি অলরেডি। এখন বাজে বিকেল 4টা, প্রায় 4টা বাজে। আর আমি অলরেডি রওনা দিয়ে দিচ্ছি। আমি বরগুনা থেকে এখনো পর্যন্ত কারো হেল্প নিইনি, পায়ে হেঁটে যাচ্ছি। একটি আজকে রোদের তাপটা মনে হয় অনেক বেশি, একদম স্কিন সহ হচ্ছে কালো হয়ে গেছে। আমি কিন্তু ফেরিঘাট চলে আসছি। ফেরিঘাট কিন্তু চলে আসছি। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোনটা, অন্য সবাই যখন চ্যালেঞ্জ নেয়, জানি না তারা কি তাদের আত্মীয় স্বজন বা পরিচিত কারোর সাথে কি চ্যালেঞ্জ মানে কন্ট্যাক্ট করে যায় কিনা। বাট আমি এখন পর্যন্ত যে কটা জেলা কভার করছি, আমার কোনো আত্মীয় স্বজন বা কারো সাথে কোনো কন্ট্যাক্ট করে যায়নি। আমি সম্পূর্ণ হচ্ছে যে জেলা যাচ্ছি ওই জেলার মানুষের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। মানে ওই জেলার মানুষের যদি চাই তাহলে হচ্ছে ওখানে থাকতে পারবো বা খেতে পারবো, বা ওখানে থাকা জায়গা হবে, না হলে নেই। তো এই জন্য আমার চ্যালেঞ্জটা হচ্ছে আরো বেশি করে নিয়ে যাচ্ছে। প্রায় ঘাটে চলে আসছি। এখন আমি হচ্ছে ঘাটে যাব। ঘাটে যে অনুমতি নিয়ে তারপর হচ্ছে আমি ঘাটটা পার হবো। আমি ফেরিঘাটে চলে আসছি। ফেরিঘাটে ফেরি 5:30 ছাড়বে। এখানে বোর্ড আছে, তো বোর্ডে যে দায়িত্ব আছে তার সাথে একটু কথা বলবো, দেখি হেল্প করে কিনা। আসসালামু আলাইকুম। আহ আমি হচ্ছে সবুজ আহমেদ। আমি হচ্ছে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, বাংলাদেশের 64টা জেলা বিনা টাকায় ঘুরবো। সেক্ষেত্রে আমি অলরেডি 6টা জেলা এই পর্যন্ত ঘুরে আসছি। এখন আমার নেক্সট জেলা হচ্ছে ফিরোজপুর। এখন আমাকে অবশ্যই নদী পার হতে হবে। তো যেহেতু আমার চ্যালেঞ্জ হচ্ছে, আমার কাছে টাকা থাকলেও আমি হচ্ছে আর্থিক মানে টাকা খরচ করতে পারবো না। সেক্ষেত্রে এই বিষয়ে আপনি আমাকে যদি একটু হেল্প করতেন, যদি অনুমতি দিতেন, পাড়ার যদি অনুমতি দিতেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এখান থেকে উনি কিন্তু রাজি হয়ে গেছে। আহ, রাজি হয়ে গেছে। আর আমি কিন্তু পারমিশন পেয়ে গেছি। আর এখন যাব হচ্ছে ফিরোজপুরের দিকে। আর আমার 7 নম্বর জেলা হচ্ছে ফিরোজপুর। এটা হচ্ছে বড়ইতলা ঘাট বলে। আর এখান থেকে হচ্ছে টাইম টু টাইম হচ্ছে ফেরিগুলো ছাড়া হয়, কিন্তু এই বোটগুলো হচ্ছে প্রতি 20 মিনিট পর পর হচ্ছে ছাড়া হয়। আর আমি হচ্ছে ওই পারে যাবো। আর ওনার কাছে অনুমতি নিয়ে হচ্ছে আমি ফিতে কিন্তু পারমিশনটা নিয়ে নিছি। এখন হচ্ছে আমি ফিতে পারাপার হয়ে যাব, চলে যাচ্ছি। এখন হচ্ছে বোর্ডে আছে, বোর্ডটা হচ্ছে পার হয়ে ওপার গেলে ওপার যেয়ে তারপর হচ্ছে কারোর কাছ থেকে হেল্প নিয়ে তারপর চলে যাবো ফিরোজপুর। ফেরি পারাপার হয়ে গেছি। আর বরিশাল তো বেশিরভাগই হচ্ছে দেখা যাচ্ছে নদী সাইড বেশি পড়ে, তো এটা হচ্ছে সমস্যা। সব সমস্যা সমাধান করেই আর সমস্যা সম্মুখীন করে আমাকে এগিয়ে যেতে হবে। এখন আমার টার্গেট হচ্ছে আমি যাব হচ্ছে ফিরোজপুর। এখন এখান থেকে আমি ফিরোজপুর যাব কিভাবে, এটা আমি নিজেও জানি না। মঠবাড়িয়া যাব, মঠবাড়িয়া থেকে হচ্ছে ফিরোজপুরে কোনো গাড়ি যেতে হবে। এখন হচ্ছে আমি হেল্পের জন্য অপেক্ষা করছি যে কোনো হেল্প পাই কিনা। একটা লিফট পেয়েছিলাম। অনেক উনি ক্যামেরা আসতে চায়নি দেখে ওনাকে ক্যামেরা নিতে পারিনি। আমাকে অনেক বড় একটা হেল্প করছে। সেই কি বলে, সে ওই ঘাট থেকে আমাকে যে প্রায় মঠবাড়িয়া যে আছে, মঠবাড়িয়ার কাছাকাছি হচ্ছে আমাকে নামিয়ে দিয়েছে। চলে আসলাম কিন্তু ফিরোজপুর। আহ, একদম 1 টাকা খরচ না করে ফেসবুক পর্যন্ত কিন্তু চলে আসলাম। অলরেডি কিন্তু আমার হচ্ছে 3টা জেলা কভার হলো, পটুয়াখালী, বরগুনা আর হচ্ছে ফিরোজপুর।
3টা জেলা কিন্তু আলহামদুলিল্লাহ কভার করতে পারলাম বিনা টাকায়। আমার চ্যালেঞ্জে হচ্ছে 7 জেলা কমপ্লিট হয়ে গেছে। আগে 4 জেলা, এখন 3 জেলা, মোট 7 জেলা। তো আজ চিন্তা ভাবনা ছিল আজকে হচ্ছে এখানে থাকবো, থেকে বাকি হচ্ছে ঝালকাঠি, বরিশাল, ভোলা, এই 3টা জেলা হচ্ছে কভার করবো। বাট শরীরের কন্ডিশন একটু খারাপ লাগতেছে, এই জন্য চিন্তা ভাবনা একটু চেঞ্জ করতেছি। হয়তো বা ঢাকা যেতে পারি, ঢাকা যেয়ে রেস্ট নিয়ে আবার হচ্ছে হচ্ছে ঝালকাঠি, বরিশাল, ভোলা, এই 3টা শেষ করলে তাহলে হচ্ছে আমার 10 জেলা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আছি হচ্ছে ফিরোজপুরে। তো একদম 1 টাকা খরচ না করে আমি কিন্তু চলে আসলাম ফিরোজপুরে। শুধুমাত্র মানুষের হেল্প, মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা অর্জন করে কিন্তু আমার এই চ্যালেঞ্জটা, আর মানুষের সহযোগিতা ছাড়া কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করা আসলে সম্ভব না। তো শরীরটা একটু খারাপ লাগছে, এই জন্য হয়তো বা এখান থেকে ঢাকা যেতে পারি, আবার ঝালকাঠিতে শুরু করব হচ্ছে কয়েকদিন পর থেকে আবার। তো সবাই ভালো থাকবেন, আর পেজ আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।